সাথে যেন এটাকে বলা হয় দাপট দেখানো। বাইক বাহিনী ডায়মন্ড হারবারে যেখানে ভোটারদের বাড়ির সামনে সামনে গিয়ে অলিতে গলিতে গিয়ে, কারণ এ তো 4 চাকার ব্যাপার নয়, এ তো টোটো গাড়ি বা লরির ব্যাপার নয়, ডাম্পারের ব্যাপার নয়, বাইক 2 চাকা, 3টে ছেলে এনাফ, 2টো ছেলে তো এনাফই হয়, 4-5টা বাইক যাবে, গলি গলিতে চিৎকার করতে করতে বলবে জয় বাংলা 4 তারিখে খেলা হবে। এখানে এই ভিডিওতে কি দেখলেন যে ডায়মন্ড হারবারের একটি ভিডিও যা কমিশন নিজে জানিয়েছেন যে বাইক বাহিনীর তাণ্ডব শুরু হয়েছে, স্লোগানে বলছে ভয়ঙ্কর খেলবো 4 তারিখ, মনে থাকে যেন, ভয়ঙ্কর খেলবো 4 তারিখ মনে থাকে যেন, অর্থাৎ বাইক বাহিনীরা ভোটারদেরকে হুমকি দিচ্ছে। ভিডিওটি মিডিয়াতে যা এসেছে এটাকে নিয়ে ইমিডিয়েটলি হাইকোর্টের বিচারপতিকে জানানো উচিত। বিচারপতি কৃষ্ণা রাও, যিনি অর্ডার দিয়েছিলেন না যে ভোটের 48 ঘন্টা আগে বাইকের বিধিনিষেধের প্রয়োজন নেই। আরে মানুষকে হেনস্থা করা হচ্ছে, মানুষের স্বার্থে কেন বাইকে বিধিনিষেধ হবে? অতক্ষণ দরকার নেই, 12 ঘন্টা দরকার। তার রেজাল্ট আপনারা দেখুন। এমনটা তো নয় যে বিচারপতি কৃষ্ণা রাও জানেন না যে বেঙ্গলের ইতিহাসে রাজনীতি কিভাবে হয়, ইলেকশন কিভাবে হয়, কতটা নোংরাভাবে পোস্ট পোল ভায়োলেন্স হয়, প্রি পোল ভায়োলেন্স হয়। আজ ইলেকশন শেষ হয়নি, ফার্স্ট দফার ইলেকশন হয়েছে জাস্ট, তাতেই বাইক বাহিনীর তাণ্ডব শুরু হয়েছে। শুধুমাত্র ডায়মন্ড হারবারের কথা বলবো না, বেশ কিছু এক্সাম্পল আমি আপনাদের সামনে তুলে ধরবো, কিন্তু আমার আবার মনে পড়ছে আমি যে স্পষ্ট কথা বলি আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। আর এটা তো ফ্যাক্ট, আমি রিয়েলাইজ করছিলাম, আমি বারবার বলেছিলাম যে মানুষের স্বার্থে এমনিতেই ভোটের দিন একটা দিন সমস্ত কিছু বন্ধ থাকে, তাতে যদি 2 দিন একটু কম্প্রোমাইজ করতে হয় তাহলে মানুষজন করুক, তাতে তো মার দাঙ্গা হুমকি ভয় এগুলো থেকে তো বাইরে থাকবে মানুষ, একটা সুস্থভাবে ইলেকশন হবে ফার্স্ট দফায় যেভাবে হয়েছে। এবার কি করা হলো যে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হলো যে কমিশন তো ভাই যা খুশি তাই করছেন, বাইক বন্ধ করে দিয়েছেন। বিচারপতি কমেন্ট করছেন কৃষ্ণা রাও, বলছেন যে কমিশন নিজের পাওয়ারের অপব্যবহার করছে, এমনটা তো চলতে পারে না, মানুষের স্বার্থে মানুষকে নাগরিককে হেনস্থা করছেন। তো দেখুন রেজাল্ট, দেখুন রেজাল্ট। ডায়মন্ড হারবারে অতিরিক্ত সুপার সহ 5 জন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করেছেন শুক্রবার দিন। তারপরেও ডায়মন্ড হারবারে এরকম ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে স্পেশালি ফলতার কাকদ্বীপের মানুষজন সত্যি করে চিন্তিত, আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ করে বলছেন যে আমরা ভোট কি করে দেবো, আমরা বুঝতে পারছি না, কারণ এই বাইক বাহিনীরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ঘুরে দহশত তৈরি করছে, চিৎকার করছে জয় বাংলা, জয় বাংলা, খেলা হবে 4 তারিখে খেলা হবে, তারপর ভয়ঙ্কর খেলা হবে। আমি জানি এর রেজাল্ট ভালো না, আমি জানি এর রেজাল্ট ভালো না, মানে ধরুন নর্মাল ভোটাররা যারা সাধারণ ভোটার তারা হয়তো নিজেদের ভয় কাটিয়ে কমিশনের জন্য ভয়কে জলাঞ্জলি দিয়ে তারা ভোট দিয়েছে, আর ধরুন সরকার পরিবর্তনও হয়ে গেল, তারপর তো এই বাইক বাহিনীদেরকে তো দেখে নেওয়া যাবে। কিন্তু তার আগে যে বাঁদরামিটা চলছে এটাকে রোখার জন্য কমিশন বাইকে বিধি নিষেধ জারি করেছিলেন। এখানে বোম ম্যাটার করছে না, ম্যাটার করছে বাইকের কন্টিনিউ হর্ন মারা, মানুষকে ভয় দেখানো, হুমকি দেওয়া। যে ভিডিওটি সামনে আসতে কমিশন কয়েক ঘন্টার মধ্যে অ্যাকশন নিয়েছেন, এবং অ্যাকশন এমনই নিয়েছেন যে এই বাইক বাহিনীর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, ভয় দেখানো, হুমকি, শান্তিভঙ্গের চেষ্টা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে এফআইআর করা হয়েছে। কাউকে রেয়াত করা হবে না, আমি জানি কাউকে রেয়াত করা হবে না, কিন্তু এই যে ঝামেলাটা স্টার্ট হলো এটা বাইকের বিধিনিষেধ যেটা ছিল কড়াকড়ি সেটাই যদি থাকতো তাহলে আজ এই বাইকের তাণ্ডব আপনারা দেখতে পেতেন না, ভিডিও ভাইরাল হতো না, তাই তো? শুধু তাই নয়, আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি প্রথম দফার ইলেকশনে তৃণমূল কংগ্রেস কিছুই করতে পারেনি, তাই সেকেন্ড দফায় তারা অশান্তি করা শুরু করবে। এবং এই যে অশান্তি করছে না বাইক বাহিনী, আমি এটা নিয়ে ভাবছি না, আমি বলছি সাধারণ মানুষকে যে আপনারা ভোট দিন, এনারা ধোপে টিকবে না, কারণ অকাত নেই, এরকমভাবে হুমকি দিয়ে ভোটারদেরকে আটকানো যায় না। আমি বলি অ্যাকশনের কথা, এই ভিডিওটি দেখেন, এই ভিডিওটি হচ্ছে এই ইলেকশনের দিন যখন ওই লাভপুরের আপনার প্রার্থী হয়েছেন দেবাশিস ওঝা, উনি যখন খবর পেয়েছিলেন যে বুথে ছাপ্পা চলছে তখন উনি ইমিডিয়েটলি ছাপ্পা রোখার জন্য যখন আসেন তখন ওনার ওপর অ্যাট্যাক করা হয়, ওনার এজেন্টকে তো মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়, পরবর্তীকালে জানা যায় যে প্রার্থীও আক্রান্ত হয়েছেন। এবং তারপরের ঘটনাটাই তো দেখার, দেখুন ক্লাস কি করে নিতে হয়, দেখুন।
কেন্দ্রীয় বাহিনীর সেবা দিচ্ছে আর এই গুন্ডারা সেবা নিচ্ছে। সবাই একদিকে আসিস না। দেখছেন ভিডিওতে খুঁজে খুঁজে বার করা হচ্ছে, লুঙ্গি বাহিনী কোন দিকে গেছে খুঁজে বার করছে। মাটি থেকে খুঁজে বের করে ট্রিটমেন্ট দেবেন, এমনটাই নির্দেশ কিন্তু কমিশন অলরেডি কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে রেখেছেন, আর পুলিশের কাছেও এমনটাই নির্দেশ রয়েছে। অলরেডি ডায়মন্ড হারবার নিয়ে যদি আমি আপনাদের সামনে তুলে ধরি, তো এমন এক জেলা, সেকেন্ড দফায় 7টি জেলায় ইলেকশন হবে, এমন এক জেলা যেখানে সব থেকে বেশি ভোট কর্মী নিয়োগ করা হবে জানেন। এখানে 6620 জনকে নিয়োগ করা হবে ডায়মন্ড হারবারে। স্পেশালি এই জেলাতে চরম নজর রয়েছে। অলরেডি সিইও মনোজ কুমার আগরওয়াল রবিবার দিন নেমে গেছিলেন দক্ষিণ 24 পরগনা, এবং সেখানে গিয়ে প্রত্যেকটা প্রার্থী যারা হয়েছেন যে দলের, তাদের এজেন্ট প্রত্যেকের সাথে দেখাও করেছেন, কথাও বলেছেন, ভোটারদেরকে আশ্বাস দিয়েছেন যে কোনো চিন্তার কারণ নেই, প্রথম দফায় আমরা যেমন সামলে নিলাম, দ্বিতীয় দফাতেও আমরা কোনো রকম ঘটনা হতে দেব না। কিন্তু তৃণমূল কংগ্রেস কি শান্তিতে থাকবে? তারা তো থাকতে পারে না, কারণ তারা প্রথম দফায় কিছু করতে পারেনি। তারা বুঝে গেছে যে আমাদের হাওয়া টাইট আছে, তো হাওয়া যেহেতু টাইট আছে তাই খেলা করতে গেলে আমাদেরকে দ্বিতীয় দফাতেই কিছু একটা করতে হবে। এবং যার জন্য আপনারা দেখবেন শুক্রবার দিন, শনিবার দিন, পর 2 দিন রাত্রিবেলায় বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস অ্যাট্যাক চালায়, এবং তারই বেশ কিছু ভিডিও এখন ভাইরাল হতে লেগেছে, বেশ কিছু ঘটনাও আমরা জানতে পারছি। তার মধ্যে 2-1টা আমি আপনাদেরকে জানাই। যেমন উত্তপ্ত দেগঙ্গা, সেখানে আবার আইএসএফ এর থেকে তৃণমূল কংগ্রেস পারে না, তাই সেখানে অন্যরকম অশান্তি চলছে। আইএসএফ এর নওশাদ সিদ্দিকী এই শনিবার দিন রাত্রিবেলায় একটি জনসভা করছিলেন এবং রোড শো করেছেন। রোড শো কমপ্লিট হতেই সেখানে অ্যাটাক করে তৃণমূল কংগ্রেস, এমনকি নওশাদ সিদ্দিকীর ওপরেও অ্যাটাক করে, কারণ জানে যে নওশাদ সিদ্দিকীকে তৃণমূল কংগ্রেস পারছে না। শুধু ওখানেই অ্যাটাক নয়, হলদিয়ায় আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মী। কি না, তো বিজেপির হয়ে ফ্ল্যাগ লাগানো, বিজেপির হয়ে প্রচার করার জন্য তাকে ঘিরে তৃণমূল কংগ্রেসের লোকজন মারধর করে, এবং তারপর হলদিয়া মহকুমা হসপিটালে বিজেপির কর্মীকে ভর্তি করা হয়। এগুলো ঘটনা ঘটছে, মানে কতটা চাপে তৃণমূল কংগ্রেস এটাও বোঝা যায় যে ওরা হুমকি দিচ্ছে, মারদাঙ্গা করছে, এবং টার্গেট এটাই যে দ্বিতীয় দফার আগে দহশত তৈরি করা। কোচবিহারে শনিবার গভীর রাতে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের 3 নম্বর মণ্ডল সম্পাদক দীপক দাসের দোকানকে নিয়ে অশান্তি, মানে দোকানে ভাঙচুরও করেছে, দোকানে আগুন পর্যন্ত লাগিয়ে দিয়েছে। দোষটা কি? দোষ হচ্ছে সে বিজেপি কর্মী। শুধু তাই নয়, রামপুরহাটে 14 নম্বর ওয়ার্ডের প্রাক্তন বিজেপি বুথ সভাপতি দেবাশিস মণ্ডলকে মারধর করা হয়। মানে রাত্রিবেলায়, শনিবার দিন রাত্রিবেলায় একটি বৈঠক সেরে যখন উনি বাড়ি যাচ্ছেন, তখন হঠাৎ করে কারেন্ট চলে যায়, লোডশেডিং হয়ে যায়। হওয়ার পর হঠাৎ করে পেছন থেকে 2 জন বাইকে করে এসে লোহার রড নিয়ে ভীষণ জোরে পেছনে আঘাত করে, এবং যার জন্য তিনি মাটিতে পড়ে যান। মাটিতে পড়ে যেতেই তাকে হুমকি দেওয়া হয় যে দেখে নেবো ভাই, মানে বিজেপি করছো তো তাহলে তোমাকে দেখে নেওয়া হবে। এবং সেই হুমকির জন্য পুলিশকে জানান লোকাল থানায় এসে ভিজিট করে চলে যাবার পর দ্বিতীয় দফা অ্যাটাক করা হয় এনার বাড়িতে। এনার অ্যাম্বুলেন্স রাখা হয়েছিল বাড়ির সামনে, সেই অ্যাম্বুলেন্সকে ভাঙা হয়েছে, ইনফ্যাক্ট বাড়ির কাঁচ পর্যন্ত ভাঙা হয়েছে। মানে অ্যাটাকের তীব্রতা একবার ভাবুন, আর কতটা ডেসপারেট হলে এইরকম কাজ করা যায়। আর এইরকমভাবে নানুরে আক্রান্ত বিজেপি প্রার্থী, মানে চারিদিকে আপনারা শুনতে পাবেন আক্রান্ত, কারণ তৃণমূল কংগ্রেস বেসিক্যালি কিছু করে উঠতে পারেনি, তাই তারা একটা দহশত তৈরি করার চেষ্টা করছে, যাতে সেই দহশত দ্বিতীয় দফার ইলেকশনে পড়ে। স্পেশালি দক্ষিণ 24 পরগনার কথা যদি আমি বলে থাকি, তো সেখানকার বেশ কিছু বিধানসভা, যেমন ফলতা বিধানসভা, যেমন কাকদ্বীপ বিধানসভা, এইগুলো হচ্ছে আরও ভয়ঙ্কর। মানে সেখানকার ভোটাররা এরকম ভাবে যে ভাই বোম খাওয়া, মার খাওয়া, চিহ্নিত হয়ে যাওয়া, পরে মার্ডার করে দেবে, এইরকম জায়গায় যাওয়ার থেকে তো ভোট না দেওয়া অনেক বেটার। মানে এই রকম থট প্রসেস তাদের মাইন্ডে গুঁজে দেয় তৃণমূল কংগ্রেসের। ফলে কি হবে? ফলে এটাই হবে যে ইলেকশনের টাইমে শুধু ক্যাডাররা ভোট দেবে।
ইলেকশনের টাইমে শুধু ক্যাডাররা ভোট দেবে, পুরো ভোট না হয় দিলই না, পুরোটা ভোট হলোই না, তো এক ভোটে জেতা যায়, এক ভোটে না জেতাও তাই, তাই তো বিষয়। শুধু ক্যাডাররা ভোট দিল, যখন নর্মাল ভোট অন্যদিকে ভোট পড়তে পারে বা অন্য কিছু করতে পারে, তাদেরকে এতটা ভয় দেখাও যে তারা বুথ পর্যন্ত না যায়, ভোট কেন্দ্র পর্যন্ত না যায়, তারা যেন বাড়িতেই থেকে যায়, এটা ইন্টেনশন। আর ক্যাডারের মাধ্যমে যদি বুথ দখল না করতে পারে, যদি ছাপ্পা না করাতে পারে, তো এটাই হচ্ছে সব থেকে শ্রেয় রাস্তা, যে ভোটারদেরকে সাইড করে দাও, অনলি ক্যাডাররা ভোট দেবে, তাতেই তো রেজাল্ট হয়ে যেতে পারে। মানে কি পরিস্থিতি হাত থেকে বেরিয়ে গেছে, সাধারণ মানুষের প্রতি তৃণমূল কংগ্রেসের আর ভরসা নেই, গণতন্ত্রের প্রতি আর ভরসা নেই, সেই কারণেই এই যে মারদাঙ্গা অশান্তির সিচুয়েশন আপনারা দেখতে পাচ্ছেন। ডায়মন্ড হারবারে ওই যে 5 আধিকারিককে চেঞ্জ করা, এটাই হচ্ছে কারণ প্রভাব বিস্তার করা। আর এই যে হাইকোর্ট জাস্ট এমনি মামলা এলো, এই কমিশন তো নিজের মানে ক্ষমতার অপব্যবহার করছেন এই বলে কমেন্ট করে দিয়ে এই যে বাইকের ওপর বিধিনিষেধটা তুলে দিলেন, তার রেজাল্ট আজকে আপনারা দেখতে পাচ্ছেন। তার জন্য যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তার সেই দায়িত্ব কমপ্লিট হওয়া পর্যন্ত তার উপর ছেড়ে দেওয়া উচিত, কাজ সঠিকভাবে হচ্ছে কিনা। জোর করে কমিশনের সিদ্ধান্তে তো নাক গলিয়ে লাভ নেই। আজ নাক গলানোর জন্য ডায়মন্ড হারবারের ভিডিও ভাইরাল হলো, দাপিয়ে বেড়াচ্ছে সেখানকার লোকজন। ভুক্তভোগীকে সাধারণ মানুষ, দুদিন না হয় বাইক চালাতেন না, হেনস্থার শিকার তো হতে হতো না। আজকে কাকে অ্যাকশন নিতে হচ্ছে? নির্বাচন কমিশনকে অ্যাকশন নিতে হচ্ছে, নির্বাচন কমিশনকে বুঝতে হচ্ছে, নির্বাচন কমিশন সেকেন্ড দফার ইলেকশন করাবেন, নাকি হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও। আমি যথেষ্ট সম্মানের সাথে বলছি আবারও, যে কমিশনের সিদ্ধান্তে না ঢুকলেই নয়। আর তো কিছুদিন, কারণ আমাদের এখানকার ইলেকশন শুধু ম্যাটার করে না, ইলেকশনের পর যে ভায়োলেন্স হয় সেটাও ভয়ঙ্করভাবে ম্যাটার করে। সাক্ষী রয়েছি আমরা 2021, 2023-এর পঞ্চায়েত দেখেছি আমরা, 2024-এর লোকসভাও দেখেছি আমরা। তো রাজ্যে তো এরকমভাবে ইলেকশন হয়, তো কড়া হাতে যখন কমিশন দায়িত্ব নিচ্ছেন, তো নিতে দিন না, অ্যাকশনটা নিতে দিন না। গুন্ডা বাহিনীর বিরুদ্ধে তো অ্যাকশন নেওয়া হচ্ছে, তো তাতে তো সমস্যা থাকার কথা নয়। আশা করছি আপনাদের এই পুরো বিষয় নিয়ে কি মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানেই এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব